নেভাদার তপ্ত মরুভূমির ধুলোবালি থেকে শুরু করে তেহরানের রহস্যময় আকাশ, সবখানেই এখন এক চরম উৎকণ্ঠা আর উত্তেজনার নাম F-35। মার্কিন বিমান বাহিনীর গর্ব, আধুনিক সমরাস্ত্র বিজ্ঞানের বিস্ময় আর পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানটি এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে যান্ত্রিক গোলযোগের অভিশাপ, অন্যদিকে শত্রুপক্ষের দাবি, সব মিলিয়ে মার্কিন আকাশসীমার অজেয় বীর আজ যেন কিছুটা দিশেহারা। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। নেভাদার রৌদ্রদপ্ত মরুভূমির উপরে চক্কর কাটছিল মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35। রুটিন ট্রেনিং মিশন হিসেবে শুরু হলেও মুহূর্তের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। আকাশের বুক চিরে উড়ে চলা সেই আধুনিক দানবটি হঠাৎ করেই যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে। $1 ট্রিলিয়ন এই বিশাল প্রযুক্তির একটি অংশ কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুনের গোলকায় পরিণত হয়। নেলিস এয়ারফোর্স বেসের অদূরে যখন এই বিমানটি আছড়ে পড়ল, তখন তার লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলী বহু মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। মার্কিন প্রযুক্তির শ্রেষ্ঠত্বের প্রতীকটি তখন মাটির বুকে এক ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। তবে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের মাঝে জন্ম নিল এক বীরত্বের কাহিনী। বিমানটি মাটির সাথে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সাথে নিজেকে ইজেক্ট করতে সক্ষম হন বিমানে থাকা সেই নির্ভীক পাইলট। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই পাইলটকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নেলিস এয়ারফোর্স বেস থেকে জানানো হয়েছে, সামান্য আহত হলেও তিনি এখন বিপদমুক্ত। কিন্তু এই দুর্ঘটনা পেন্টাগনের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যে বিমানকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ আর আধুনিক, তার এমন করুণ দশা কেন হলো? এটি কি কেবলই যান্ত্রিক ত্রুটি, নাকি প্রযুক্তির কোনো গভীর দুর্বলতা যা এখনও মানুষের অগোচরে রয়ে গেছে? এই প্রশ্ন এখন মার্কিন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করছে। ঠিক তখনই বিশ্বের অন্য প্রান্ত থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর এবং স্তম্ভিত করে দেওয়া দাবি। তেহরানের আকাশ থেকে আসা সেই খবর যেন পুরো বিশ্বের ভূরাজনীতিকে উলটপালট করে দিল। ইরান দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন F-35 যুদ্ধ বিমানকে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ভূপাতিত করেছে। খবরটি শোনার পর আন্তর্জাতিক মহলে এক ধরনের স্তব্ধতা নেমে আসে। ইরান শুধু দাবিই করেনি, তারা তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটিমাত্র 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে দিয়েছে। সেই অস্পষ্ট কিন্তু নাটকীয় ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকার চিরে একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে এবং একটি যুদ্ধ বিমানকে সরাসরি আঘাত করছে। পরক্ষণেই বিমানটি আগুনের লেজ দিয়ে আকাশ থেকে নেমে পড়ে যাচ্ছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। প্রথম দিকে পেন্টাগন বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকলেও পরবর্তীতে তারা মধ্যপ্রাচ্যে একটি F-35 এর জরুরি অবতরণের কথা স্বীকার করে নেয়। কিন্তু ভূপাতিত করার বিষয়টি তারা সরাসরি স্বীকার করতে নারাজ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1999 সালে সার্বিয়া যখন মার্কিন F-177 নাইট হোক বিমানটি ভূপাতিত করেছিল, তখন মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারে প্রথম চোট লেগেছিল। দীর্ঘ 27 বছর পর আবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল? অদৃশ্য বা স্টেলথ প্রযুক্তি কি তবে আধুনিক রাডার সিস্টেমের কাছে হার মানতে শুরু করেছে? ইরান দাবি করছে তাদের সেন্ট্রাল ডিফেন্স সিস্টেম এখন এতটাই উন্নত যে তারা বিশ্বের যে কোনো অদৃশ্য বিমানকে ট্র্যাক করতে সক্ষম। এই দাবি যদি সত্যি হয়, তবে যুদ্ধের প্রচলিত সমীকরণ পুরোপুরি বদলে যাবে। F-35 এর মতো অত্যন্ত ব্যয়বহুল বিমান যদি সহজেই শত্রুর রাডারে ধরা পড়ে যায়, তবে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। এই নাটকীয়তা আরও তুঙ্গে ওঠে যখন কয়েকদিন আগের একটি ঘটনার কথা সামনে আসে। ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-35 ইরানের একটি ইয়াগো বিমানকে আকাশে ধ্বংস করেছিল। সেটি ছিল এই বিমানের ইতিহাসে প্রথম আকাশ যুদ্ধ জয়। কিন্তু সেই জয়ের রেশ কাটতে না কাটতেই খোদ শিকারীকেই শিকার হতে হলো কিনা তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। ইসরায়েল এবং ইরানের এই স্নায়ুযুদ্ধ এখন কেবল মাটির সীমানায় সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে মহাশূন্যের কাছাকাছি উচ্চতায়। গত বছর ইয়েমেনের বিদ্রোহীরাও একবার এই বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তখন থেকেই সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে যদি সাধারণ প্রযুক্তি ব্যবহার করে বিদ্রোহীরা একে টার্গেট করতে পারে, তবে রাশিয়া বা চীনের মতো পরাশক্তিদের অত্যাধুনিক S-400 বা কোয়ান্টাম রাডারের সামনে এই বিমান কতক্ষণ টিকবে? বর্তমানে বিশ্বের 19টি শক্তিশালী দেশের আকাশ রক্ষার ভার রয়েছে এই F-35 এর কাঁধে। লকহিড মার্টিন এ পর্যন্ত প্রায় 1300 বিমান তৈরি করেছে,
যা বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েন করা আছে। ব্রিটেন, ইসরায়েল, জাপান থেকে শুরু করে ইউরোপের দেশগুলোর সামরিক শক্তির মূল স্তম্ভই হল এই বিমান। কিন্তু নেভাদার সেই যান্ত্রিক ত্রুটি আর ইরানের আক্রমণাত্মক দাবি, এই দুই মিলে মার্কিন সমরাস্ত্র শিল্পের ভিত নড়িয়ে দিয়েছে। যদি বিমানটির কারিগরি মান নিয়ে প্রশ্ন ওঠে, তবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়বে। বন্ধু দেশগুলো কি তখন অন্য কোনো বিকল্পের কথা ভাববে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তির আরও উন্নত সংস্করণ নিয়ে হাজির হবে? পেন্টাগনের অন্দরে এখন চলছে জরুরি বৈঠক। নেভাদার মরুভূমিতে পড়ে থাকা সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন ফরেনসিক ইঞ্জিনিয়াররা। অন্যদিকে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভিডিও ক্লিপটির সত্যতা যাচাইয়ে দিনরাত এক করে দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে যে ভিডিও প্রচার করা হয়েছে সেটি কি আসলেই সত্যি, নাকি এটি একটি প্রোপাগন্ডা যুদ্ধ? আধুনিক যুগে যুদ্ধের ময়দানের চেয়েও বেশি যুদ্ধ চলে তথ্যের লড়াইয়ে। ইরান হয়তো চাইছে মার্কিন প্রযুক্তির অপরাজয় ক্ষমতার মিথ ভেঙে দিতে, আবার পেন্টাগন হয়তো চাইছে তাদের বিমানের দুর্বলতাগুলো লোকচক্ষুর অন্তরালে রাখতে। কিন্তু সত্য শেষ পর্যন্ত চাপা থাকে না। আকাশের সীমানায় যে লড়াই শুরু হয়েছে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের রাজনীতিতে। বিশেষজ্ঞদের মতে F-35 কেবল একটি বিমান নয়, এটি একটি ডিজিটাল ডেটা সেন্টার। এটি যুদ্ধক্ষেত্রে সব তথ্যের সমন্বয় করে। কিন্তু অতিরিক্ত সফটওয়্যার নির্ভরতা কি এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? নেভাদার মরুভূমিতে আছড়ে পড়া সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে হয়তো জানা যাবে ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে। যান্ত্রিক গোলযোগ নাকি হ্যাকিং? প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধও অসম্ভব কিছু নয়। যদি শত্রুপক্ষ দূর থেকে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল করে দিতে পারে, তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখছি ক্ষমতার লড়াইয়ের এক ভিন্ন রূপ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ইরানের মতো দেশগুলোর নিজেদের সক্ষমতা প্রমাণের চেষ্টা। F-35 কি পারবে তার হারানো গৌরব ফিরে পেতে, নাকি নেভাদার সেই অগ্নিশিখা আসলে একটি যুগের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে? আকাশের রাজত্ব ধরে রাখা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। যেখানে রাডার আর মিসাইল প্রযুক্তির পাল্লা প্রতি মুহূর্তে ভারী হচ্ছে, সেখানে স্টেলথ প্রযুক্তিকে টিকে থাকতে হলে আনতে হবে অভাবনীয় পরিবর্তন। সমগ্র বিশ্ব এখন তাকিয়ে আছে মার্কিন পেন্টাগনের পরবর্তী পদক্ষেপের দিকে। নেভাদার দুর্ঘটনাটা কি ধামাচাপা দেয়া হবে, নাকি বিমানটির নকশায় আনা হবে বড় কোনো পরিবর্তন? এদিকে ইরানের আকাশে যা ঘটেছে তার উত্তর না মেলা পর্যন্ত সমর বিশারদদের ঘুম হারাম হয়ে থাকবে। F-35 এখন কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটি হয়ে উঠেছে আধুনিক বিশ্বের অনিশ্চয়তা আর প্রযুক্তির রহস্যময় এক উপাখ্যান। $1 ট্রিলিয়ন স্বপ্ন কি তবে মরুভূমির তপ্ত বালুতে মিলিয়ে যাবে, নাকি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবারও জেগে উঠবে মার্কিন আকাশ দানব? উত্তরটা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে, কিন্তু বর্তমানে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনাক্রম নিশ্চিতভাবেই ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। মার্কিন শক্তির এই শ্রেষ্ঠত্ব এখন এক বিশাল অগ্নি পরীক্ষার মুখে দাঁড়িয়ে, যার ফলাফল নির্ধারণ করবে আগামীর বিশ্ব ব্যবস্থার ভাগ্য। নেভাদার সেই আগুনের ধোঁয়া যেন কেবল বিমানের ধ্বংসাবশেষ নয়, বরং এক অজানা আশঙ্কার বার্তা পৌঁছে দিচ্ছে পেন্টাগনের করিডোর থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের সামরিক সদর দপ্তরে। যুদ্ধ বিমানটির এই সংকট কেবল যান্ত্রিক নয়, এটি এখন একটি অস্তিত্বের লড়াই হিসেবে আবির্ভূত হয়েছে। শেষ পর্যন্ত কে হাসবে জয়ের হাসি? প্রযুক্তি নাকি রণকৌশল, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুকাল। তবে আজকের এই নাটকীয় অধ্যায়টির আধুনিক যুদ্ধের ইতিহাসে এক রহস্যময় জলোচ্ছ্বাস হয়ে রয়ে গেল।